বিসমিল্লাহির রহমানির রহিম। সবজিগুলো কুটে নিচ্ছি। কচুরমুখী কুটে নিচ্ছি, আর ধনিয়া পাতা, কাঁচা ঝাল, জিরা আর পেঁয়াজ কুচি কেটে নিলাম। আমি কাঁচা ঝাল, জিরা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সকালবেলা উঠে মনে করছি সবজি আর খেতে ভালো লাগছে না, কী রান্না করব মনে করে চিন্তা করলাম কচুরমুখী দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে আর গোটা জলপাই দিয়ে রান্না করব। টক টক একটু খাওয়া যায় কি না, সবজি আর খেতে মুখে ভালো লাগছে না। রসুন দিলাম, লবণ, হলুদ, হলুদের গুঁড়া, একটু সামান্য শুকনো জলের গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে ভেজে নেব। এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, কষিয়ে নেব। ট্যাংরা মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দায়িত্ব আমানত অযোগ্য লোকের হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী 4594। ট্যাংরা মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কচুরমুখী সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ট্যাংরা মাছগুলো, কষিয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, আর গোটা জলপাইগুলো দিয়ে দিলাম সেদ্ধ। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে গোটা জলপাই এইভাবে তরকারিতে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। রান্নাটা কেমন হলো আবার কমেন্টে জানাবেন। আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম। একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যারা দেখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।